আসসালামু আলাইকুম। আমদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে এসেছি আমি এরশাদ। পড়ছি কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। নিরীহ শ্রমিকদের বাড়িতে ঢুকে লাগাতার গুলি চালিয়ে 7 জনকে খুন করেছে আততায়ীরা। সন্দেহ করা হচ্ছে কোনো জঙ্গি গোষ্ঠী এ কাজ করেছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পঞ্চগড় জেলার এই ঘটনা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি দাবি করেছেন পাক সরকার জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। ইসরায়েলের লেবানন হামলা চলছেই। শনিবার ইসরায়েলি হামলায় ৩৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৯৫ জন। ইসরায়েলি যুদ্ধবিমান বেইরুটের উপকণ্ঠে কয়েকটি শহরে এই হামলা চালিয়েছে। গত ৭ই অক্টোবর থেকে ইসরায়েল ও গাজার মধ্যে যুদ্ধ চলছে। তখন থেকেই সীমান্তে গুলির লড়াই চলছেই। ইসরায়েল এবং হিজবুল্লাহ একে অপরের সঙ্গে এই যুদ্ধ মোকাবেলায় নেমে পড়েছে। সম্প্রতি তা লেবাননেও ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুক পোস্টের মাধ্যমে বাংলাদেশে ফেরার জন্য সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের কাছে আর্জি জানালেন লেখিকা তসলিমা নাসরিন। লজ্জা শিরোনামের একটি উপন্যাস লেখার জন্যই বাংলাদেশ থেকে বিতাড়িত হন তসলিমা। উপন্যাস বাংলাদেশে নিষিদ্ধও হয়। ১৯৯৪ সালের আগস্টে তসলিমা বাংলাদেশ ছাড়েন। সে সময়ে খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। পরে শেখ হাসিনার আমলে বহুবার চেষ্টা করলেও তিনি দেশে ফিরতে পাননি। এবার নিজের দেশে ফেরার জন্য চেষ্টা করছেন তসলিমা। তসলিমা লিখেছেন যে ২০০৫ সাল নাগাদ ফ্রান্সের এক অনুষ্ঠানে তার সঙ্গে দেখা হয়েছিল মোহাম্মদ ইউনূসের। সে সময়ে তসলিমা দেশে ফেরার কথা বললে ইউনূস নাকি তাকে বলেছিলেন যে নিশ্চয়ই আপনি দেশে ফিরতে পারবেন। এখন তসলিমা জানতে চান যে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান এখন ইউনূস। এখন কি তিনি আমাকে দেশে ফেরাবেন, নাকি তার জিহাদি বন্ধুরা তার গলা কেটে দেবে? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে সে দেশের আদালত। রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আগাম জামিন চান। বিচারক তার জামিনের আর্জি খারিজ করে জেলে পাঠানোর আদেশ দেন। এই মামলায় আগেই রহমান সহ ৫ জনের ৭ বছরের সাজা হয়েছে। সুইজারল্যান্ডের জনপ্রিয় তারকা সাইক্লিস্ট মুরিয়েল ফিউয়ারারের মৃত্যু হয়েছে। তার বয়স মাত্র ১৮ বছর। বৃহস্পতিবার জুরিখে ওয়ার্ল্ড জুনিয়র রোড রেস চ্যাম্পিয়নশিপের আসরে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মাথায় গুরুতর চোট পান তিনি। ঘটনার পরেই হেলিকপ্টারে মুরিয়েলকে নিয়ে যাওয়া হয়েছিল জুরিক ইউনিভার্সিটি হাসপাতালে, কিন্তু তাকে বাঁচানো যায়নি। আজ এ পর্যন্তই। আসবো অন্য কোনো খবরের সাথে। খোদা হাফেজ।